গিটার লুথিয়ারি, যেটা কিনা গিটার কি করে বানায় এবং গিটারের বিভিন্ন কম্পোনেন্টস কি কি থাকে সেগুলোকে কিভাবে ডিজাইন করতে হয় বা কি কম্বিনেশনে গিটার কিনলে পার্টিকুলার একটা মিউজিক বানানো যায়, এই সাবজেক্টগুলো খুব ডিটেলে জানা উচিত এবং ইটস ভেরি স্পেশালাইজ সাবজেক্ট। আজকে তো ইন্দ্রদা নিজে আমার গিটারটা সার্ভিসিং করলেন, ওনার কাছ থেকে ওনার একজন অ্যাপ্রেন্টিসও ওয়াজ হেল্পিং ডিউরিং দ্য ভিডিও, তো তাকে ডেকে নিচ্ছি। ও এখন গিটার লুথিয়ারি শিখছে ইন্দ্রদার কাছ থেকে। সো আমিও খুব ইন্টারেস্টেড এই সাবজেক্টটা। আই লার্ন বাই অবজার্ভিং অ্যান্ড হ্যাভিং ডিটেল ডিসকাশন ওনাদের সাথে। কিন্তু যারা অন হ্যান্ডস এই জবটা জানতে চাও, কেন এটা এটা খুব রেয়ার একটা অপরচুনিটি যে এত এক্সপিরিয়েন্স মানুষের কাছ থেকে যদি কেউ গিটার সার্ভিসিং করার সময়ও তুমি কিন্তু অনেক কথা বলে ইন্দ্রদার সাথে অনেক কিছু ইনফরমেশন পাবে অ্যাবাউট গিটার, পিক আপস, ওয়ারিং, স্ট্রিংস, অনেক ব্যাপার আছে যেগুলো তুমি যে একটা প্রফেশনাল লুথিয়ার কাছে না গেলে তুমি কিন্তু জানতে পারবে না বাড়িতে বসে। সো দেখা যাক, তুমি আসো, তুমিও একটু নিজের ব্যাপারে বলো বা তোমার ইন্দ্রদার সাথে এক্সপিরিয়েন্স কিরকম। আমি শঙ্খ। আমি ইন্দ্রদার কাছে মাস 3 আছি, কাজ শিখছি আমি, কারণ আমি নিজে একজন মিউজিশিয়ান, নিজের ইনস্ট্রুমেন্টের রক্ষণাবেক্ষণ কী করে করতে হয়, মানে এটাই প্রধান আমার কারণ কাজটা শেখার। আর আমার খুব ভালো লাগে, বড় বড় মিউজিশিয়ানরা আসে, ইন্দ্রদার কাজ করে, আমিও হেল্প করি, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, নেক্সট এপিসোডে তাহলে ইন্দ্রদার সাথে দেখা হবে, আমরা ইলেকট্রিক গিটার নিয়ে ডিসকাস করব আরো ডিটেইলে, তখন করবো। আজকে আরেকটা কাজের জন্য আমার বেরোতে হবে, সো ডিজিটাল সার্ভিসিং করে আই এম গোয়িং ফর মাই ওয়ার্ক, সাম স্টুডিও ওয়ার্ক যেখানে রেকর্ডিং হবে। সো there you go, see you on the next video.